দারুণ টেস্টি খাবার। ও সকাল সকাল বউর হাতে দারুণ টেস্টি খাবার। খুব ভালো, দুর্দান্ত হয়েছে। থ্যাংক ইউ। ফলটা এই জন্য দিয়ে দিলাম, নাহলে তো পরে মনেই থাকে না। আর সারাদিনের একবেলা ফল খেলেই হলো, সকালে খাওয়াই ভালো, সারাদিনে হজম হয়ে যাবে। রাতে নাকি খেতে হয় না। ওই তো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর সকাল সকাল উঠে ওকে জল খাবারটা রেডি করে দিলাম। কালকে ও খেয়ে যায়নি বলে আমার সারাটা দিন খুব খারাপ লেগেছে, যে আমরা তো খাচ্ছি ও তো খায়নি, এই গরমের মধ্যে দোকান গেল। তো আজকে সেই কারণে তাড়াতাড়ি করে একদম কলা তো দিয়েছি, সাথে তার মধ্যে ব্রেড আর ডিম দিয়ে একটা ব্রেড টোস্টের মতো, ব্রেড টোস্ট একটা আরেকটা কি বানিয়েছি এটা আমি নাম জানি না, একটু স্টাইল করে বানিয়েছি। আর তারপরে মালটাটাও কেটে দিয়ে দিয়েছি, কারণ ওই তো খাওয়াই হয় না। মানে দার্জিলিং যাওয়ার আগে এই ফলগুলো নিয়ে আসা হয়েছিল, তোমাদের মনে তো নিশ্চয়ই আছে, কোচবিহার থেকে নিয়েছিলাম। তো মাকে বলে গেছিলাম খেতে, মা হয়তো এক দুটো খেয়েছে, বাকিগুলো রয়েছে। তো ওইখান থেকে ওকে কেটে দিয়ে দিলাম যে সকাল সকাল খেয়ে নিক, নাহলে সারাদিন পর আর মনেই থাকে না। তো আমি এখন যাবো স্নান করতে। স্নান করতে যাওয়ার আগে একটা মেইন বড় কাজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের এই যে বিছানার বালিশের কভার এবং বিছানার চাদর দুটোই চেঞ্জ করতে হবে। কারণ আজ করব কাল করব করতে করতে 3 দিন চলে গেল। এই গরমের যন্ত্রণায় কোনো কাজ হাতে উঠছে না। সকাল থেকে বিছানার থেকে উঠবো 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 করে করে মানে কতবারে যে চিন্তা ভাবনা করে উঠলাম, মানে শরীর চলছে না, এমন একটা অবস্থা। মনে হচ্ছে শরীরটা ফ্রিজ হয়ে গেছে। ফ্রিজ বলতে ওই ঠান্ডার ফ্রিজ না, গরমে ফ্রিজ হয়ে গেছি, মানে নড়তে চড়তে ইচ্ছে করছে না আমার, এমন পরিস্থিতি। আস্তে আস্তে নাকি তাপমাত্রা আরো বাড়বে, দিন দিন যত দিন যাবে তত নাকি আরো বাড়বে। তাহলে ভাবতে পারছো কত পরিমাণে গরম বাড়বে ভবিষ্যতে। কালকে একদম মেঘ এত গর্জন করছিল রাত্রেবেলা, তখন 8টা-9টা মনে হয় বাজে। আমরা তো আনন্দে আত্মহারা, হ্যাঁ বৃষ্টি নামবে বৃষ্টি নামবে, আর একটা বৃষ্টির ফোঁটাও পড়লো না। বৃষ্টি সেরকম নামবে তো দূরের কথা। যাই হোক, চলো এখন হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করব। আর ঘর দর মোছা হয়ে গেছে, বিছানার চাদরটা চেঞ্জ করে আমি সরাসরি চলে যাব স্নান করতে। স্নান করে এসে তারপরে মায়ের ঘট বসাবো। আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, তাই না, মানে বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘট বসাবো। টিভি চালানো ওইদিকে, আমি ব্রেকফাস্ট তৈরি করতে করতে ও টিভি দেখছিল, তো টিভি এখন বন্ধ করে দেওয়া হবে। এই টিভিটা থাকা মানে টিভিটা লাগানোর পর থেকে টিভি দেখার আকর্ষণ যেন আমাদের দুজনেরই বেড়ে গেছে, তাই না? চলো বন্ধু। হ্যাঁ মেন কথা এখানে তো অ্যান্ড্রয়েড না, একটু চালানো যায়, ওইটাই। সকালে একটু গান টান শোনো, নিজের ইচ্ছা মতো, সকালে ভোরের গান, সেই সুকান্ত ভট্টাচার্যের গান। চলো বন্ধুরা স্নান করে আসি, ফ্রেশ হয়ে। ভেবেছিলাম ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসবো, তারপরে ভাবলাম না, শুরু না করলে মনে হবে যেন ইস আমি তো কথা বলছি না কারোর সাথে, এখনো মানে ভিডিও শুরু করিনি, এখনো ব্লগ শুরু করিনি, এটা একটা মনে হয়। তো এই দেখো মাও খেয়ে নিচ্ছে, আমি পুজো দিয়ে তারপরে খাবো। মাকে বললাম খেয়ে নাও, আমি পরে খাই। সেই রোদ আজকে দেখো কয়টা জবা ফুল ফুটেছে। এই দেখো এখানে একটা ফুটেছে, এই যে একটা, দুটো, তিনটে, আর এই যে চারটা লক্ষ্মী জবা ফুটেছে আজকে, লক্ষ্মীবার জন্য মনে হয় না গুটুন। সন্ট কালকে স্নান করেছে, ওর লোম আজকে আমি আছড়ে দিলাম। তো দেখো বিছানা গুছিয়ে নিয়েছি, বেশ ভালো লাগছে এখন, কারণ অনেকদিন ধরে ভাবছিলাম যে কোন দিন চেঞ্জ করবো, আর হচ্ছিল না। তো এই যে ফাইনালি চেঞ্জ করে নিয়েছি আজকে। এই গরমের যন্ত্রণার জন্য তো এরকম পরিস্থিতি। আর এগুলো আজকে ভিজিয়ে দিয়ে একদম ধুয়ে দেবো, কারণ যে রোদ উঠেছে, যখনই ধুই না কেন একদম শুকিয়ে পুরো কাঠ হয়ে যাবে। তো দেখো এগুলো ধুয়ে নিয়েছি, জুতাগুলো, আমার জুতা, কল্লোলের জুতা। এখন এই কদিন রোদ আছে, পরে রোদ না থাকলে তখন আর ধোয়া যাবে না। চলো এগুলো রোদ্রে দিয়ে দিই। দেখো এইভাবে রোদ্রে দিলাম, পুরো জল পড়ছে একদম জুতোর থেকে। ওই আয়, এখন চলে যাবো একদম ডাইরেক্ট। বৈকুণ্ঠপুরী অপূর্ব সৌন্দর্য যার, অপূর্ব মাধুরী অনন্ত ঐশ্বর্য যার, যথা লক্ষ্মীপতি লক্ষ্মী সহ তথা করেন। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। লক্ষ্মী জবা ঘটের মধ্যে দুটো দিয়েছি, আর
আর হচ্ছে কি, আর কিছু না। এই যে দেখো কলা, কিশমিশ, নকুলদানা, চাল দিয়ে মায়ের ভোগ দিয়েছি। পুজো দিয়ে উঠে ফ্যান চালিয়ে ফ্যানের নিচে একটু বসেছিলাম, মানে এতটা ক্লান্ত লাগছে। আর আমার পুরো দাগগুলো দেখো, মনে হয় যে আরো যত দিন যাচ্ছে আরো ভেসে উঠছে পুরো। এই যে একটা, এই একটা, কি অবস্থা। তো আমি তো সকালে ওই চা আর বিস্কুটই খেয়েছিলাম, আর কিছু খাইনি। মা আর ও তো দুজনেই ব্রেড খেলো, কলা খেলো। মাকে বলেছিলাম মালটা খেতে, খাইনি মনে হয়, তো খাবে এখন। আর আমি এখন গিয়ে ব্রেড আর যে ডিম আবার রেখেছি, ডিমটার মধ্যে ব্রেডটা দিয়ে ব্রেড টোস্ট বানিয়ে নিই। আমি একটু ভাবছি চিনি দিব, তা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর ও তো, ওকে আমি বলিনি যে মিষ্টি দিব কিনা, তাহলে হয়তো বলতো যে হ্যাঁ দাও। ও যে এরকম যে মিষ্টি পছন্দ করে না সেটা না। তা আমি এদিকে পুজো দিতে দিতে এদিকে আবার ফ্যানও চালানো, কারণ মা এখানে বসে সবজি কাটছিল। দেখো ফ্যানটার ভীষণ আওয়াজ। সবজি কেটে আবার এখানে বসিয়েও দিয়েছে ভাজা। মাকে এই গোলাপি কালার শাড়িটাতে কিন্তু বেশ ভালো লাগে, কারণ এই নীল 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 সবকালে নীল নীল। ওটা ইয়েটা অন করে দিই। নীল নীল দেখতে দেখতে চোখের মধ্যে খালি ইয়ে হয়। হ্যাঁ আমি ভাজবো, দাঁড়াও, বসায় দাও, বসায় দাও। এটা ধোয়া লাগবে তো, ধোয়া লাগবে, অনেকক্ষণ ধরে খোলা না, যদি তেলা পোকা ইয়ে হয়ে থাকে। তুমি কি রান্না করেছিলা সবসময়? তো আজকে রান্না হবে তোমাদের বলে দিই। তখন দেখলাম মাকে করলা কাটছে, করলা কাটছিল। এই দেখো করলা ভাজা, আর তার সাথে পটল আমি ই করবো, পটল বাটা। পটলগুলো না পেকে গেছে, তো পাকা পটল তরকারিটাও তো বেশি ভালো লাগে না, তো ওই কারণে ভাবলাম চলো খোসা সমেত একদম বেটে নিব, বেশ ভালো লাগবে। শর্মিষ্ঠা দি বাড়িতে খেয়েছিলাম, ওই দিদির কাছ থেকেই শেখা এই রেসিপিটা, তো ওটা করবো। আর তার সাথে কালকে না মাছের ঝোলটা রয়ে গেছে। আমি ভেবেছিলাম শুধু দুপুরের জন্য আমি পাবদা মাছটা রান্না করছি, পরে হিসাব করে দেখি মাছ তো বেশি আছে। কি যে হচ্ছে আমার, এর আগের দিন আমি ভাবলাম শুধু দুপুরের রান্না করেছি, পরে দেখি মাছ রয়ে গেছে। মানে গরমে মনে মাথাটা নষ্ট হয়েছে এবার। তো তারপরে ওই কালকের মাছের ঝোল রয়ে গেছে, তো কল্লোল বলছে রাতে আর ওই ঝোল খাবে না, পাবদা মাছের ঝোল বলছে কালকে খাবো। মানে ও পাবদা মাছ ভীষণ পছন্দ করে, এবার একদিনে চিংড়ি পাবদা সব শেষ করে ফেলবে, ওই জন্য পরের দিনের জন্য রেখে দিয়েছে। এটা হচ্ছে মেন কারণ আমার মনে হয়। তো যাই হোক, মাছের ঝোল তো আছেই, তার সাথে হচ্ছে ডাল রান্না হবে, আর করলা ভাজা, আর এদিকে পটল ইয়া কি বলে বাটা। চলো চুলটা বেঁধে নি। এই চুল ছাড়া দেখে মনে হয় অনেকের গরম লাগছে, তাই না? আর দেখো এই বাচ্চাটা, এই যে আমার বাচ্চাটা গরমে সেদ্ধ হয়ে গেল গা, গরমে সবারই অবস্থা খারাপ। তো চুলটা বেঁধে নি, নাহলে না ভীষণ গরম লাগবে। এতক্ষণ ফ্যানের নিচে ছিলাম তো চুলটা ছেড়ে রেখেছিলাম, চুলটা ভেজা, ওই কারণে। এই পুষ্কন, কুলফি কি সত্যি সত্যি আসছে? কুলফি আসছে নাকি দেখো তো। বাচ্চারা তো এত খুশি হয় আইসক্রিম আসলে পরে, বাপরে বাপ, নাস্তা আছে পুরা আইসক্রিম খাবে জন্য। অঙ্কিত আসছে আসলে আইসক্রিম নাকি ওটা আচার? আইসক্রিম বললো, ও মাইকিং করলো বাবা। একবার এই ঘর আরেকবার ওই ঘর শুয়ে ও শান্তি পাচ্ছে না, এত গরম পড়েছে না। গুটুনকেও দিয়েছি ব্রেড সেকে দুধের মধ্যে দিয়েছি ছোট ছোট করে টুকরা করে, এর আগে এরকম করে দিয়েছিলাম, খেয়েছিল, দেখি তো খেয়েছি কিনা। খাইনি এখনো, নাও খাও। ও খাওনি এখনো, আমি তো জানি না তুমি খাওনি, আমি দিয়ে চলে গেছিলাম যে খাবে এখন। তার মানে ওই যে আদর করে বলিনি যে খাও খাও, ওই জন্য খাইনি, পাকা বাচ্চা। তো যে দেখো ভেজে নিয়ে চলে আসলাম, দমটা বেরিয়ে যাচ্ছে, মানে এতটা কষ্ট হচ্ছে। এক্ষেত্রে তো সকাল থেকে উপোস, মানে কিছু খাইনি,
তো তার মধ্যে এই রান্নাঘরে ঢুকে একটু বৃষ্টির আশায়, বৃষ্টিও আসে না। ভীষণ টেস্ট, অনেকদিন পরে খাচ্ছি ওই জন্য ভালো লাগছে। দেখো এই পটলগুলো কিরকম পেকে পেকে গেছে, তো ওই জন্য ভাবলাম চলো এটা আজকে পটল বাটা করবো। তবে পটল বাটাটা আজকে অন্যরকম করবো। কাঁচা পটলটাই রসুন আর ইয়ে দিয়ে, মিকি শোন না, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে ভাজবো ইয়ে পুরো দিয়ে, কি বলে, কালো জিরা। ওই দিন যে খারকোল পাতা বাটা করেছিলাম তার মধ্যে কমেন্টে সেরকম অনেক যে আগে যদি তুমি মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে যদি কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে করো তাহলেও ভালো লাগবে। তো সেই কারণে আজকে এইভাবে করব। এই দেখো পটল, তারপর হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, তারপরে এটা কড়াইয়ের মধ্যে ভাজবো। এই রোদের মধ্যে বৃষ্টি পড়ে, কিন্তু বৃষ্টিটা তো সেরকম করে পড়তেও আছে না। আকাশ মনে হচ্ছে যে ফাইটে যাচ্ছে, এত রোদ। তো ভাতটা উপর দিয়েছিলাম একটু আগেই, ভাতটাকে সাইড করে নিলাম, কারণ রান্না করতে এলে এদিক সেদিক হাত লেগে যায়, আর ভাতের হাঁড়িতে হাত লাগলে খুব জ্বালাপুড়া হয়, ওটাও অনেকটা গরম থাকে হাঁড়ি। তো যাই হোক, দেখো আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে কিন্তু দিয়ে দিব হচ্ছে এই যে পেস্ট করেছি, যেটা বাটা বলতে নিয়েছিলাম, তো যেটা মিক্সিতে করা হয় সেটাকে পেস্ট বলাই ভালো, তাই না, এটাকে বাটা কীরকম করে বলবো। তো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর তারপরে এটাকে অনেকক্ষণ ধরে কষানোর পর নামানোর আগে দিয়ে দিলাম হচ্ছে একটু কাঁচা সর্ষের তেল, যেন কাঁচা কাঁচা একটু গন্ধটা থাকে। জানি না খেতে কেমন লাগবে, অবশ্যই দুটোর স্বাদ দুরকমই হবে। একটা হচ্ছে আগে বেটে নিয়ে ভাজা, আর আরেকটা হচ্ছে আগে ভেজে নিয়ে তারপরে বাটা। এরপরে আর কোনো ভিডিওই করিনি, খাওয়া দাওয়া করে সবাই একবারে টানা ঘুম। আমরা দুজন এই ঘরে, মিকি খাটের নিচে গিয়ে ঘুমিয়েছিল, আর মা হচ্ছে ওই ঘরে। তো ঘুম থেকে উঠেছি এই সন্ধ্যার আগে, উঠে সন্ধ্যা টন্ধা দিল, মাই দিল আজকে সন্ধ্যা। তো এখন হচ্ছে এই যে টিভি দেখছি দুইজনে। আর ও তো ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে চলে গেছে দোকান। এইদিকে এই জানালা খুলে রেখেছি, এই জানালা খুলে রেখেছি, ওই ঘরের দরজা খুলে রেখেছি, তারপরে এক্সস্ট ফ্যানটা চালিয়ে রেখেছি যেন ঘরটা ঠান্ডা হয়। ইস কি পরিমাণে গরম, মানে বৃষ্টির জন্য আমরা এত প্রার্থনা করছি যে বৃষ্টি হোক বৃষ্টি হোক, এখন বৃষ্টি হচ্ছে না। আর যখন আমাদের বৃষ্টির দরকার হবে না, এই তো পূজার সময়, দুর্গাপূজার সময় বা এরকম কোনো একটা অনুষ্ঠান সামনে, তখন যে একটানা বৃষ্টি হবে তো হতেই থাকবে হতেই থাকবে, এই আর কি ব্যাপার। আর এখন আমরা বৃষ্টি চাই, আর এখন বৃষ্টি হচ্ছে না। বাইরের লাইটটা দেওয়া নাই, মিকি দেয়া খালি একটু করে চিল্লাচ্ছে। আজকে এত গরম পড়েছে না সারাটা দিন, মানে ভিডিও করার যে একটা এনার্জি, সেই এনার্জিটাই পাচ্ছি না। তো অনেকটা গ্যাপ নিয়ে নিয়ে তোমাদের সামনে আসছি। এখন দেখো কয়টা বাজে, এখন হচ্ছে বাজে 1:10, আর ও বাইরে গেল, মানে দরজা খোলা, বাইরে মানে দুপুরবেলাও কি সুন্দর রোদ, আবার এদিকে একদম মেঘ, পুরো একদম বৃষ্টি পড়ছিল এরকম বড় বড় ফোঁটা। তারপরে ভাবলাম যে বৃষ্টি হবে হয়তো, কিন্তু হয়নি। আর এখনো ঠিক ওই একটু আগেই ঝিরঝিরি বৃষ্টি পড়লো, কি আনন্দ লাগছিল যে এত বৃষ্টি যদি হয় তাহলে মনে হয় একটু ঠান্ডাটা গরমটা কমবে, কিন্তু না, বৃষ্টি আসলো না, যেরকম ওয়েদার সেরকমই রয়ে গেছে। আর দেখো আমাদের মশারি টাঙানো হয়ে গেছে। এবার একটা কথা যেটা তোমাদেরকে বলবো করে, মানে এতক্ষণ যাবত এটা নিয়ে আলাপ হচ্ছিল যে কি হবে না হবে, মানে ফোন আসলে যেরকম আর কি, একটা কোথা থেকে যদি ফোন আসে বা কিছু একটা কোনো সিদ্ধান্ত, তাহলে দুজনের অনেক আলাপ থাকে, তাই না। তো কলকাতা থেকে একবার এই কিছুদিন আগে ফোন এসেছিল, তো তখন যখন এসেছিল তখন অন্য ব্যাপারে কথা হয়েছিল, যাওয়ার ব্যাপারে এবং অন্য ট্রিটমেন্ট একটা ওই ব্যাপারে কথা হয়েছিল। তো তোমাদেরকে আর জানানো হয়নি ফাইনাল সিদ্ধান্তটা বা কিছু, কারণ হচ্ছে এটা মানে কি বলবো যে একটা সিদ্ধান্ত নিতে গেলেও অনেক একটু টাইম লাগে, এবং টাইম নিয়ে পরে ফাইনাল সিদ্ধান্তটাই মানুষকে জানানো উচিত। এখন আমি আগেই কিছু একটা বলে দিলাম, তারপর ওটা করলাম না, ওটা কিরকম লাগে।
তো ওই কারণে। তো এবার কলকাতা থেকে আমাদেরকে ডাকছে, দুজনকে যেতে বললো। তো যা গরম, আমি তো মানে গরমটাকে পুরো বাঘের মতো ভয় পাচ্ছি। বাঘ দেখলে মানুষ যেরকম করে পালায়, যে নিজের জীবন আগে বাঁচাই, এমন একটা পরিস্থিতি হয়েছে। তো কলকাতার মানুষজনের যে কি পরিস্থিতি, মানে যাদের ব্লগ দেখি, মা মন্দির ভিডিও দেখি, তারপরে আরো বেশ কয়েকটা, ওরা কলকাতার মধ্যেই থাকে, ওদের ভিডিও দেখলে পরে আমি মানে এখান থেকে গরম লাগছে আমার, যে ওদের কি পরিস্থিতি। আমাদের এখানে আমরা টিকতে পারছি না। তার মধ্যে সমস্যা আছে আবার, মানে এসিতে থাকতে পায় না। হ্যাঁ, এসিতে থাকলে আমার সাফোকেশন হয়। এর আগে গত বছর গেলাম যখন, কলকাতায় গেলে খুবই মুশকিল হবে, এবার এসির মধ্যে থাকতে লাগবে, নাহলে উপায় নেই। এখন এমন একটা অবস্থা, মানে কি করব কি না করব সেটাই বুঝা পাই না। আমি বাড়িতেই টিকতে পারছি না, শরীর কিরকম একটা হচ্ছে এই গরমে। আমাদের এখানে হাইয়েস্ট মনে হয় 34 ডিগ্রি সেলসিয়াস, না 36, আর কলকাতা হচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াস। আমি এখানেই থাকতে পারছি না। আর একবার যখন গেছিলাম সুরাটে, ও বাবা, গরম একটু আলাদা গরম, কিরকম মানে ঘাম বেরোবে না, ঘাম বেরোবে, মানে চতুর্দিকে পাকা না, রোদুর তাপ পরে আবার ওইটাই ছড়ায়, মানে আর আমাদের এখানে গাছের তলায় গেলে তুমি গরমটা সেফ পাবা, বা একটু যদি ছাওয়ার মধ্যে থেকে ফ্যান চালিয়ে থাকতে পারবা, ওখানে ফ্যানের হাওয়া গরম, সমস্যা আছে। আর এর আগে যে সুরাট গেছিলাম মনে হচ্ছে, এসি ট্রেনে গেলাম, গিয়ে ওখানে যে নামাই দিল মনে হচ্ছে যে আগুনের মধ্যে কেউ মধ্যে ফেলাই দিল, কি পরিস্থিতি। তবে আমার আবার মানে অ্যাডজাস্ট করে নিতে পারি, এর সমস্যা আছে অনেক। ওটা নিয়ে চিন্তা ভাবনা করছিলাম, এই জন্য কিন্তু এত দেরি, নাহলে আমরা এত দেরি করি না, আমরা শুয়ে পড়ি 12টার মধ্যে। তো মা অনেকক্ষণ আগে শুয়ে পড়েছে। তো আমরা সম্ভবত যাচ্ছি 7 দিন 10 দিনের ভিতরে। 10 দিন না, 7 দিনের ভিতরে হয়তো যাব। টিকিট করতে হবে না, টিকিট না হলে তো আবার সমস্যা। আর আইভিএফ এর মানে তোমরা অনেকেই বুঝতে পারছো না, হয়তো কেউ আছো যারা নতুন, তাদের জন্য বলছি। আমার আইভিএফ ট্রিটমেন্ট চলছে। তো ট্রিটমেন্ট যতদিন না আমার প্রেগনেন্সি আসে বা কিছু, ততদিন কিন্তু আমাকে ওষুধ খেয়ে যেতে হবে, সেটা আগেই বলেছে। তো আমি তো ওষুধ খেয়ে যাচ্ছি, দুপুরে একটা, তারপরে রাতে একটা থাকে, কখনো সকালে, সকালে তো রেগুলার থাকে। থাইরয়েড আর কি কি ধরা পড়ছে না, প্রোল্যাকটিন, ওগুলো যে প্রবলেম গুলো আছে, এগুলো বডি পার্টস এর প্রবলেম, বডি পার্টস না বডির প্রবলেম যে আছে সেগুলো সলিউশন করতে হবে, তাই না? অনেক ধরনের, যেমন থাইরয়েড, প্রোল্যাকটিন নাকি, হ্যাঁ, এগুলো থাকলে প্রেগন্যান্সিতে সমস্যা। মেয়েদের অনেক কিছু থাকে না, ওগুলো ইরেগুলার ছিল, তো সেগুলো আর কি রেগুলার হচ্ছে, সেই কারণে আর কি। তো অনেকে যারা বোঝার বুঝবে, সেটাই, মানে সবাই বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। তো ওই জন্য আমি একটু কম কথা বলছি না আজকের ভিডিওতে। হ্যাঁ, কম কথা বলছো তো। কম কথা বলছি এই কারণে, আমি এখন দোকান নিয়ে ব্যস্ত। এখন অনেকে বলতেছে ভিডিও করো না, আর দোকানে গেলে মানে কি ভিডিও করবো? যেমন আমরা বাড়িতে থাকতে বোবা হয়ে যাই মানে গরমে, আর ও দোকানে গিয়ে এরকম হয়ে যায়। আমার দোকানের অবস্থা কিন্তু ভিডিও চালু করে রাখতে লাগবে। এখন তুমি সবাইকে কথা দাও, যখনই ভিডিও করে তখন কথা দেয়, আমি এখন থেকে মানে একদম রেগুলার করব। তারপরে এটা বলে আর করে না। তো কথার দামটা নিজেই যদি তুমি মানুষের না দাও। আর কয়েকটা দিদিকে আমি ভীষণ মিস করছি, যারা আমাকে রেগুলার কমেন্ট করতো, কিন্তু তারা ইদানিং আমার ভিডিওতে কমেন্ট করছেন, এবং সেটা কেন সেটা আমি নিজেও জানি, বুঝতেও পারি, কিন্তু কি করব, ইচ্ছা থাকলে উপায় নেই বলা এখানে। তো যাই হোক, চলো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি, যারা আমার ভিডিওতে রেগুলার কমেন্ট করতে, তারা প্লিজ কমেন্ট করো, কারণ তোমাদের প্রত্যেককে খুব মিস করি। নামগুলো আমি বলতে পারতাম চাইলেই, কিন্তু যদি একটা দুটা নাম আবার মিস হয়ে যায় তখন আবার সে মাইন্ড করবে। হ্যাঁ, আমাকে ভুলে গেছো এটা বলবে, দিদি না, দিদি হোক বা বোন হোক, তারা অধিকার নিয়ে এই কথাগুলো বলবে। যাই হোক, অনেকক্ষণ বক বক করে ফেললাম। বৃষ্টি ফোঁটা আবার পড়ছে মনে হচ্ছে, আরো যদি রাতে বৃষ্টি হয় তো দারুণ হবে। আমরা গাছ লাগাবো, অনেক প্ল্যান আছে সামনে। সত্যি আমাদের জমিটাও তো কিনে ফেলে রেখেছি। আমরা বিশ্বাস করো না করো, আমাদের মানে এই যে এই বাড়িটা আর কি, শুধু বাড়ি আর কোনো জায়গা নেই, ওই পাশে অল্প একটু, ওটাই তো সবাই তো বলে, এর আগেও তো বলেছে যে জায়গা, তার মধ্যে সমস্ত গাছ লাগাই রাখছি, গাছগুলো ভালো হচ্ছে, ঠাকুর দিলে। এই বাড়িতে টবের মধ্যে গাছ, আমরা যে একটা মানে সবজি আবাদ করবো বা একটা কিছু করবো ভিডিওর জন্য অনেক কিছু, তো সেটা আমরা করতে পারি না। তো এই কারণে আমাদের জমিটা নেওয়া, আর জমিটা নিয়ে অনেক স্বপ্ন, অনেক কিছু, মানে আমরা যে একটা কিছু করবো, মানে পা বেরোনোর রাস্তা নেই, এরকম সবাই জানে। এবং বলছিল যে পাশের জমিটা কেনার জন্য। শোনো, এটা আমাদের বাড়ি, এবং এই বাড়িটা সারা জীবন থাকবে। বাড়ি না, এটা ঘর বলো। বাড়িতে উঠান থাকে, গাছপালা লাগানো জায়গা থাকে, এটাই ঘর। এটা সারা জীবন থাকবে, এটাই আমাদের মানে মানুষের বাড়ি একবারই হয়। তো চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে। গুড নাইট, টাটা।